ভাই আন্ডার প্যান্ট দেখান তো। ভাই আজকে তো পরে আসি নাই। আরে দূর মিয়া, আমি কি আপনার আন্ডার প্যান্ট দেখতে চাইছি? আমি বোঝাতে চেয়েছি আপনার দোকান থেকে আমি একটা আন্ডার প্যান্ট কিনবো। এখন ভালো মানের কয়েকটা আন্ডার প্যান্ট দেখান। ভাই আপনি কি মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছেন? না, কেন? মোবাইলের দোকানে কখনো আন্ডার প্যান্ট বিক্রি করতে দেখছেন? ভাই আপনি কি প্যান্ট বানান? হ্যাঁ, আমি একজন দর্জি, আমি প্যান্ট বানাই। একটা প্যান্ট বানাতে কত টাকা খরচ হয়? 300 টাকা। আর একটা জাইঙ্গা বানাইতে কত টাকা খরচ হয়? 100 টাকা। তাহলে আমার একটা জাইঙ্গা বানাই দিয়েন, আর সেই জাইঙ্গাটা আমার পায়ের গোড়া পর্যন্ত লম্বা বানাই দিয়েন। আচ্ছা বল্টু, বলতো মুরগি কি দেয়? স্যার ডিম দেয়। আর গরু কি দেয়? স্যার দুধ দেয়। এখন এটা বল, কে ডিমও দেয় আবার দুধও দেয়? স্যার বলতে পারলাম না, আপনিই বইলা দেন। দোকানদার। আপনার সমস্যা কি? ডাক্তার, আমি মাছ খাই বলে সবাই আমাকে পাগল বলে। আপনি একটু চেক করে দেখেন তো আমি আসলে পাগল নাকি। আরে মাছ খেলে তো ভালো কথা, পাগল বলার কি আছে? আমিও তো মাছ খাই। হ্যাঁ, তাহলে চলেন আমরা দুইজনে মিলে পুকুরে নেমে মাছ খাওয়া শুরু করি। আচ্ছা বল্টু, বলতো পৃথিবীর সব থেকে কৃপণ ব্যক্তিকে? স্যার যে পুরান জাইঙ্গা দিয়া গরমুছে। আর পৃথিবীর সব থেকে সাহসী ব্যক্তিকে? যার ঘন ঘন পাতলা পায়খানা হওয়া সত্ত্বেও পাদ মারার রিস্ক নেয়। এই ছেলে, তোমার বয়স কত? আঙ্কেল, বাড়িতে আমার বয়স 12 বছর, স্কুলে আমার বয়স 10 বছর, বাসে আমার বয়স 5 বছর, আর ফেসবুকে আমার বয়স 18 বছর। বাবা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। তোর তো সাহসও কম না, তুই আমার কাছ থেকে পানি চাস? যা নিজে গিয়ে পানি খা। না বাবা, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তুই যদি আরেকবার আমার কাছ থেকে পানি চাস, তোরে এসে একটা থাপ্পড় মারমু। আচ্ছা বাবা, তুমি যখন আমার এই থাপ্পড় মারতে আসবা তখন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইসো। ডাক্তার সাহেব, আপনি আসলে অনেক সুন্দর একটা নার্স রেখেছেন। ওনার এক হাতের স্পর্শ লাগার সাথে সাথেই আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই পাশের রুমের থাপ্পড়ের শব্দ আমিও শুনতে পাইছি। মনে করো তোমরা লটারিতে 1 কোটি টাকা পেলে, তাহলে তোমাদের অনুভূতি কেমন হবে সেটা নিয়ে একটা রচনা লিখো। কিরে বল্টু, তুই কিছু লেখোস না কেন? স্যার, আপনার কি মনে হয় আমি যদি লটারিতে 1 কোটি টাকা পাই তাহলে কি আমি এখানে বসে বসে রচনা লিখবো? আচ্ছা বল্টু, বলতো একটা পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য কি? স্যার, যখন একটা পুরুষ বড়লোক হয়ে যায় তখন সে দুষ্টু হয়ে যায়, আর যখন একটা মহিলা দুষ্টু হয়ে যায় তখন সে বড়লোক হয়ে যায়। কালকে তোমাদের আমি শিখিয়েছিলাম কোন মাসে গাছ লাগাতে হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয়, আর কোন মাসে গাছে ফল আসে। আচ্ছা বল্টু, তুই একটা প্রশ্নের উত্তর দে। ঠিক আছে স্যার। মনে কর তোদের এলাকায় একটা আম গাছ আছে, সেই আম গাছে গ্রীষ্মকালে ফল এসেছে। এখন বলতো সেই গাছের আম কখন পাড়া উচিত? স্যার, আম গাছের মালিক যখন ঘুমাবে তখন। দোস্ত, আমাকে 50 টাকা ধার দে তো। এই নে। এই নে দোস্ত, তোর কাছ থেকে যে কয়েকদিন আগে টাকা ধার নিছিলাম সেটা। আমি তো তোরে 50 টাকা দিছিলাম, তুই আমার 60 টাকা দিলি কেন? আরে তোর 50 টাকা বাচ্চা দিছিল, তাই তোরে 60 টাকা দিলাম। দোস্ত, আমাকে 500 টাকা ধার দিতে পারবি? ওরে টাকা দিলে ওর কাছে টাকার বাচ্চা হয়, আর আমারে বেশি টাকা দেয়, এতে আমার অনেক লাভ হয়। কিরে? আচ্ছা এই নে 500 টাকা। কিরে বল্টু, তুই তো আমার 500 টাকা দিলি না। দোস্ত, দুঃখের কথা আর কি বলমু, তোর 500 টাকা বাচ্চা দিতে গিয়ে মারা গেছে। সবাই শোনেন, আগামী মাস থেকে আমরা যৌতুক বিরোধী আন্দোলন শুরু করব। নেতা সাহেব, আগামী মাস থেকে কেন, এই মাস থেকেই চলেন শুরু করি। আরে না, এই মাসে আমার ছেলের বিয়ে, তাই এই মাসে করা যাবে না। দোস্ত, আমার গার্লফ্রেন্ড হারিয়ে গেছে। ভাই, আপনার দোকানে ময়দা আছে? হ্যাঁ আছে। আমাকে 1 লিটার ময়দা দেন। ময়দা তো লিটারে হয় না, কেজিতে হয়। তাহলে ভাই আমাকে 1 কেজি ময়দা বোতলে করে দেন। আরে ভাই, এভাবে কেউ ময়দা চায় না। আচ্ছা এক কাজ করুন, আপনি আমার জায়গায় এসে দোকানদার হন, আর আমি কাস্টমার হয়ে দেখাচ্ছি কিভাবে ময়দা চাইতে হয়। আচ্ছা ঠিক আছে। এই যে দেখুন, এভাবে চাইবেন। ও ভাই, আমাকে 1 কেজি ময়দা দেন তো। দাঁড়ান দিচ্ছি। আর সাথে করে বোতল আনছেন তো?
জানোস দোস্ত, একটা জিনিস আমি 10 টাকা দিয়ে কিনেছি, তোর কাছে সেটা 5 টাকা দিয়ে বিক্রি করতে রাজি আছি, তারপরও আমার 5 টাকা লাভ হবে। তাই নাকি? এই নে 5 টাকা, দে তো দেখি কি জিনিস। এই নে ব্যবহার করা বাসের টিকিট। ডাক্তার বাবু, আমার পেট ব্যথা করছে। আপনি কি সকাল থেকে কিছু খেয়েছেন? না। আপনার পেট খালি, তাই আপনার পেট ব্যথা করছে। ও, এখন বুঝলাম আমার বউয়ের মাঝে মাঝে কেন মাথা ব্যথা করে। আমার স্ত্রী তার জীবনের শেষ খাবারটা আমার হাত থেকে খেতে চেয়েছিল। তাই নাকি? হ্যাঁ, তার শেষ ইচ্ছেটা আমি পূরণ করতে পেরেছিলাম। সত্যি তুই অনেক ভাগ্যবান। তা খাবারটা কি ছিল? বিষ। বল্টু, তোর স্কুলের রিপোর্ট কার্ডে লেখা তুই অনেক মারামারি করস, আবার লিখেছে তুই অনেক ভদ্র ছেলে, এর মানে কি? আমি কাউকে পিটানোর পর সবসময় মাফ চেয়ে নেই। প্রতিদিন এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখুন। আমাদের ফেসবুক পেজের লিংক প্রথম কমেন্টে। বল্টু, আমি শুনলাম তুই নাকি ঠিকঠাক মতো কাজ করস না। জি স্যার। না মানে না স্যার। তুই যদি ঠিকঠাক মতো কাজ না করস তাহলে আমি কিন্তু নতুন আরেকজন কর্মচারী রাখবো। তাহলে তো ভালোই হলো, একজন সহকারী পাওয়া যাবে। জানোস বল্টু, আমি সূর্য দেখেই সময় বলে দিতে পারি। স্যার, আমি তো সূর্য না দেখেই সময় বলে দিতে পারি। কিভাবে? আমার কাছে ঘড়ি আছে। এই বল্টু, বলতো 1990 সালে জন্মগ্রহণ করা একজন মানুষের বয়স এখন কত হবে? পুরুষ না মহিলা? এর সাথে পুরুষ মহিলার সম্পর্ক কি? মহিলা হলে 10 বছর বিয়োগ করতে হবে। জানোস দোস্ত, 10 টাকা দিয়ে একটা ক্যালেন্ডার কিনলাম। ভালো তো। ভালো মানে সাথে 1 বছরের গ্যারান্টিও দিছে। আচ্ছা বল্টু, বলতো অফিসের বস আর গাড়ির মধ্যে মিল কোথায়? দুইটাকেই তেল দিতে হয়। বল্টু, বলতো 8টা পা আছে এবং দুধ দেয়, এটা কিভাবে সম্ভব? 4টা বিয়ে করেন তাহলেই সম্ভব। বল্টু, বলতো কোন 2টা জিনিস মানুষ কখনো ব্রেকফাস্টের সময় করতে পারে না? লাঞ্চ আর ডিনার। স্যার, কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করতেছে। কি জিনিস? আপনার তো মাথায় চুলও নাই, আবার মুখে দাড়িও নাই, তাহলে আপনি সেলুনে কি কাটাইতে গেছিলেন? কি রে বল্টু, তোদের পাশের বাসায় নাকি কালকে ডাকাত আসছিল? কি কস? কখন আসছিল আর কাদের বাসায় আসছিল? আরে তোদের পাশের বাসায় যে 1 মাস ধরে নতুন স্বামী স্ত্রী আসছে, তাদের বাসায় কালকে রাত 12টায় ডাকাত আসছিল। আর মেয়েটা নাকি সাহায্যের জন্য ও বাবা গো, ও মা গো বলে চিৎকার করতেছিল, তবুও তুই শুনতে পারস নাই? আরে কেমনে বুঝবো ডাকাত আসছিল? ওরকম চিল্লানির শব্দ তো প্রতিদিন রাতের বেলায় পাই। বল্টু, আমি শুনলাম মানুষ নাকি আমাদের দুইজনকে পাগল বলে। আরে বাদ দে মানুষের কথা, মানুষ তো কত কিছুই কইব। চল আমরা সস দিয়ে সিগারেট খাই। অনেকদিন পর আমাদের দেখা হলো। দূর, এই সময়েই কারেন্টটা চলে গেল। ওহ, অনেকক্ষণ পর কারেন্ট আসলো। আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে তাহলে সুযোগের সদ্ব্যবহার করতাম। কি করতে তাহলে? অনেকগুলো চুমু খেতে পারতাম। আই হাই, এতক্ষণ তাহলে কে ছিল? তো তুমি আমার মেয়েকে বিয়ে করতে চাও? জি। তুমি কি করো? গতকাল জেল থেকে বের হলাম, এখন ভালো একটা কাজ খুঁজবো। কি? তুই এতদিন জেল খাটার পর কোন সাহসে আমার মেয়েকে বিয়ে করতে আসছিস? আগে কি করেছিলি? একটা লোককে মেরে ফেলেছিলাম। কেন? ওই লোকটা তার মেয়ের সাথে আমাকে বিয়ে দিতে রাজি হয় নাই, তাই। না মানে আমার মেয়েকে যখন বিয়েই করতে চাও তাহলে বিয়ের তারিখটা বলেই দাও।
বল্টু, তোর হাতের মোবাইলটা তো অনেক সুন্দর। সুন্দর তো হবে, আইফোন 14 প্রো ম্যাক্স। তা কত টাকা দিয়ে কিনলি? দৌড় প্রতিযোগিতায় জিতেছি। কি কস? তা কতজনে দৌড়াইছিলি? 3 জন। কে কে? একজন পুলিশ, একজন মোবাইল দোকানদার আর আমি। আপনার সমস্যা কি? জানেন ডাক্তার বাবু, ইচ্ছে নামক জিনিসটা আমার মন থেকে চলে গেছে। খেলতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না, এক কথায় কিছুই করতে ইচ্ছে করে না। আচ্ছা, আপনি এই ঔষধটা নিয়ে যান, তাহলে আপনার সবকিছু করতে ইচ্ছে করবে। আচ্ছা চলি ডাক্তার বাবু। কিন্তু আমার টাকাটা দিয়ে যান। তো এতক্ষণ আমি আপনাকে কি বললাম? আমার কিছুই করতে ইচ্ছা করে না, এমনকি এখন আপনার টাকাটা দিতেও ইচ্ছা করতেছে না। এখন আপনার ঔষধ খেয়ে দেখি, যদি আপনার টাকা দেওয়ার ইচ্ছা হয় তাহলে এসে দিয়ে যাব। স্যার, গোসলটা যদি ভোটের মতো হতো তাহলে কতই না ভালো হতো। কেন, কি হতো? গোসল করতে গিয়ে শুনতাম আমার গোসল হয়ে গেছে। জানোস দোস্ত, আমাদের স্যার উপর থেকে পড়ে গিয়ে পাঁজরের 4টা হাড় ভেঙে ফেলেছে। কি কস? পরে উনাকে হাসপাতালে ভর্তি করে নাই? আরে না, তবে যার পাঁজরের উপর পড়ে গিয়েছিল তাকে হাসপাতালে ভর্তি করেছে। কি রে বল্টু, কই গেছিলি? একটা সেলাই মেশিন কিনে আনলাম। এখন বড়লোক হওয়ার জন্য শুধু নায়িকা শাবানার মতো একটা বউ দরকার। জানোস দোস্ত, আমার স্ত্রী রান্নাঘরটাকে একদম ঝকঝকে পরিষ্কার করে রাখে। তাই নাকি? তোর বউ তো তাহলে অনেক পরিশ্রম করে। আরে না, ও কখনো রান্নাঘরেই যায় না। স্যার, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা কর। বলেন তো, ঘোড়ার মাথা যদি উত্তর দিকে হয় তাহলে ঘোড়ার লেজ কোন দিকে হবে? দক্ষিণ দিকে। হয় নাই, কেন? ঘোড়ার লেজ হবে নিচের দিকে। দোস্ত, কারো কাছে টাকা ধার চাইতে হলে কি করা উচিত? তার সাথে বসে কথা বলবি। চল আমরা বসে কথা বলি। কিরে বল্টু, তুই 2 দিন ধরে স্কুলে আসস নাই কেন? স্যার, 2 দিন আমি অসুস্থ ছিলাম, তাই আসতে পারিনি। তোর বাবা তো ডাক্তার, তাহলে অসুস্থ হলি কিভাবে? স্যার, আপনার বাবা তো জন্ম নিয়ন্ত্রণ অফিসার, তাহলে আপনি হলেন কিভাবে? এই যে আপু, আপনি কি জানেন যে ছেলেরা হ্যান্ডসাম, দেখতে সুন্দর, তারা কানে একটু কম শুনে? তাই নাকি? আপনাকে কে বললো? হ্যাঁ, আপনি কি কিছু বললেন আমারে? বল্টু, সামনের মাসে আমার এইচএসসি পরীক্ষা, অনেক ভয় করতেছে। আরে, এইচএসসি পরীক্ষা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই। এটা অনেক সহজ পরীক্ষা, আমি নিজেও 3 বার দিছি। বাবা, আমি একটা মেয়ের প্রেমে পড়েছি। তা তুই কোন মেয়ের প্রেমে পড়লি? পাশের বাসার শিলার প্রেমে পড়েছি। হারামজাদা, এই দুনিয়াতে এত মেয়ে থাকতে তুই কিনা আমার গার্লফ্রেন্ডের প্রেমে পড়লি? বল্টু, আমি তোরে মারবো। এটার ইংরেজি কি? আপনার ইংরেজির গুষ্টি কিলাই, পারলে গায়ে টাচ কইরা দেখান। এই বল্টু, আমার জন্য 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। এই নেন চা। কিরে, চায়ের মধ্যে তোর আঙ্গুল চুবানো কেন? স্যার, আঙ্গুলে ব্যথা পাইছি তো, তাই ডাক্তার বলছে আঙ্গুলটাকে গরম জায়গায় রাখতে। তাইলে চায়ের মধ্যে আঙ্গুলটা না রেখে তোর পুটকির মধ্যে আঙ্গুলটা রাখতে পারলি না? না মানে, চা বানানোর আগে আঙ্গুলটা ওখানেই ছিল। বাবা জানো, আজকে স্কুলের ম্যাডামকে আমি 1 থেকে 10 পর্যন্ত গুনে শুনাইছি, এই জন্য উনি খুশি হয়ে আমাকে চুমু খেয়েছে। তোর ম্যাডামের বাসা কই রে? কেন, কি হইছে? আমি উনাকে 1 থেকে 100 পর্যন্ত গুনে শোনাবো। মানুষ যে কত গাধা হইতে পারে সেই দিন আমি টের পাইছি। মানে? সেদিন আমি রাস্তার পাশের একটা টয়লেটে প্রস্রাব করতে গেছি, তারপর দেখি টয়লেটের দেয়ালে কোন ছেলে যেন লিখে রাখছে, রূপসী আই লাভ ইউ। তো কি হইছে? আরে ছাগল, রূপসী কি কখনো ছেলেদের টয়লেটে যাবে? আপনার নামে মামলা হয়েছে। আপনি নাকি মুরগির মাংসের সাথে কুত্তার মাংস মিশিয়ে বিক্রি করেন, এটা কি সত্য? জি হুজুর, কথা সত্য। তা আপনি কতটুকু মুরগির মাংসের সাথে কতটুকু
কতটুকু কুত্তার মাংস মিশিয়ে বিক্রি করেন? সমান সমান। মানে? একটা মুরগির সাথে একটা কুত্তা। দোস্ত, তুই একটা বলদকে বিয়ে করলি না কেন? কি বলস? মানুষ হয়ে কেউ বলদকে বিয়ে করে? ঠিক বলেছিস। এই কথাটা তোর বউ বুঝলো না কেন? দোস্ত, জানিস যে মেয়েটাকে ভালোবাসতাম সে পরে আমাকে বিয়ে করে নাই। আয় হায়, কেন? তুই বলস নাই যে তোর চাচা কোটিপতি? হ্যাঁ, বলছিলাম তো। তাহলে? সেজন্যই ও এখন আমার চাচি। তোমার দুর্বলতা কি? আমি খুব সহজে যে কাউকে বিশ্বাস করে ফেলি। তোমার চাকরি কনফার্ম। ধন্যবাদ স্যার। ধুর পাগলা, আমি তো মজা করলাম। স্যার, আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা পড়ে শোনাবো? ভালো কবিতা হইলে শোনা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। বাবা বাবা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা। বল্টু, তুই আজকে রোজা রাখছস? হ্যাঁ বাবা। সাব্বাস বেটা। বাবা, আমার একটা প্রশ্ন ছিল। কি প্রশ্ন বল? আমি যদি ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে কি আমার রোজা ভেঙে যাবে? না, ভাঙবে না। আর যদি ইচ্ছা করে ভুল করে কিছু খেয়ে ফেলি তাহলে? বল্টু, তুই কোনো কাজেরই না, তোরে দিয়ে কোনো কাজই হইব না। কেন বাবা, কি হয়েছে? জানোস, আমি যখন ছোট ছিলাম তখন আমার বাবা আমাকে 10 টাকা দিয়ে বাসা থেকে বের করে দিছিল। আর আমি সেই 10 টাকা রে পরিশ্রম করে 10 কোটি টাকা বানিয়ে ফেলেছি। আর এইদিকে তুই খালি সারাদিন গেম খেলস। বাবা, এই নাও 10 টাকা। এই 10 টাকা রে 10 কোটি টাকা বানিয়ে আমাকে দিয়ে দিও। জানোস দোস্ত, পুলিশ আমার পিছে পড়ছে। কেন? ওনারা সন্দেহ করতেছে আমি নাকি মানুষের পকেট মারি। আরে, তোর একটা বুদ্ধি শিখায় দেই। কি বুদ্ধি? তুই পুলিশের সাথে ইংরেজিতে কথা বলবি, তাহলে পুলিশ মনে করবে তুই শিক্ষিত মানুষ। কিন্তু আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না। আরে সমস্যা নাই, তুই শুধু ইয়েস নো আর ওকে বলবি। আচ্ছা, ঠিক আছে। বল্টু, আমরা সন্দেহ করতাছি আপনি মানুষের পকেট মারেন, এটা কি সত্য? ইয়েস। আপনার সাথে কি আর কেউ জড়িত আছে? নো। তাহলে আমাদের সাথে থানায় চলেন। ওকে। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। জানোস দোস্ত, আমার মা আমার জন্য বাসার খাবার টেবিলে সবসময় 2টা আইটেম রাখে। তাই নাকি? তা আইটেমগুলো কি কি? খাইলে খা, না খাইলে উঠে যা। কিরে বল্টু, রাগ কইরা আসোস কেন? আরে কইস না, আজকে একটা বয়স্ক মহিলাকে হাত ধরে রাস্তা পার করে দিছিলাম। তো এখানে রাগের কি হইলো? কোন হারামজাদা যেন দূর থেকে ছবি তুলে ফেসবুকে পোস্ট দিছে। ভালোবাসা কখনো বয়স মানে না। বল্টু, ভালোবাসা নিয়ে কিছু বাক্য বল। স্যার, ভালোবাসা আজব এক জিনিস। গরিবরা করলে হয় কেলেঙ্কারি, আর বড় লোকরা করলে হয় লাভ স্টোরি। তুই যদি কোনো মেয়েকে গার্লফ্রেন্ড বানাস তাহলে তার সাথে কিছুক্ষণ বৃষ্টিতে ভিজে নিবি। ভালো বুদ্ধি তো, এতে আমি বুঝে যাব মেয়েটা কত রোমান্টিক। আরে দূর পাগলা, এতে তুই বুঝে যাবি মেয়েটার মুখে কতটুকু ময়দা মাখা ছিল। কিরে বল্টু, তোর বাবা না দাঁতের ডাক্তার, তাহলে তোর ভাই দাঁত ছাড়া জন্ম নিল কেমনে? তোর আব্বাও তো দর্জি, তাহলে তোর ভাই ল্যাংটা হয়ে জন্ম নিল কেন? জানেন স্যার, জমিদার হতে কোনো টাকা পয়সা লাগে না। তাহলে কি লাগে? ঘুম থেকে একটু দেরি করে উঠলেই চলে। বল্টু, বলতো মশা কত প্রকার? স্যার, মশা 9 প্রকার। মশা আবার 9 প্রকার হয় কিভাবে? যে মশা গায়ে বসা মাত্রই কামড় দেয় তাকে রাক্ষস মশা বলে। যে মশা দিনের বেলায় কামড়ায় তাকে সন্ত্রাসী মশা বলে। যে মশা নাকের ভেতর প্রবেশ করে কামড়ায় তাকে নমরুদি মশা বলে। যে মশা হাঁকতে বসে কামড়ায় তাকে নির্লজ্জ মশা বলে। যে মশা কানের কাছে এসে গান গায় তাকে শিল্পী মশা বলে। যে মশাকে থাপ্পড় দিলে হাতের ফাঁক দিয়ে চলে যায় তাকে গোল্লাসুট মশা বলে। যে মশা সুযোগ পেলেই কামড়ায় তাকে সুযোগ সন্ধানী মশা বলে। যে মশা রক্ত খেয়ে বাড়ি হয়ে উঠতে পারে না তাকে পেটুক মশা বলে। যে মশা কামড় দিলে জ্বর হয় তাকে বিষাক্ত মশা বলে। বৌমা, জানো বল্টু যখন আমার পেটে ছিল তখন আমি যেই খাবারগুলো বেশি বেশি খেয়েছিলাম সেই খাবারগুলো এখন বল্টুর প্রিয় খাবার। আচ্ছা মা, বল্টু যখন আপনার পেটে ছিল তখন সিগারেট একটু কম করে খেতে পারলেন না? আচ্ছা বন্ধু, কম্পিউটার কিভাবে চালু করে আমাকে একটু শেখাই দিস তো।
কেন তুই পারুস না? না আমি পারি না। আরে ছাগলের বাচ্চা, এর লেগে তো তোরা সবাই। বল্টু বলতো পৃথিবীর সবথেকে পারফেক্ট জুটি কারা, যারা একজন আরেকজনকে ছাড়া চলতে পারে না? স্যার, পৃথিবীর সব থেকে পারফেক্ট জুটি হলো পায়ের জুতা, কারণ একটা জুতা ছিঁড়ে গেলে আরেকটা কোনো কাজে আসে না। আচ্ছা বল্টু বলতো, নতুন বিবাহিত লোক আর শিকারীর মধ্যে মিল কোথায়? স্যার, দুইজনই অনেক মিসফায়ার করে। স্যার, আপনাকে আরেকটা ধাঁধা ধরি। আচ্ছা ধর। মনে করেন আমার কাছে 6টা ডিম আছে, 2টা ভাঙলাম, 2টা ভাজলাম আর 2টা খাইলাম, তাহলে আমার কাছে আর কয়টা ডিম থাকে? একটাও না। হয় নাই, উত্তর হবে 4টা। কেমনে? কারণ আমি যেই 2টা ডিম ভাঙছি সেই 2টাকেই বাজছি আর পরের বার খাইছি। কি ব্যাপার বল্টু, আপনি মাছ না ধুয়ে সেগুলোকে রান্না করছেন কেন? সারা জীবন তো পানিতেই থাকে, ধোয়ার কি দরকার? আচ্ছা বল্টু বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, 2টা চাকা আছে, জিনিসটা কি? সাইকেল। হয় নাই, এটা হবে মোটর সাইকেল। আচ্ছা এবার বলতো, হ্যান্ডেল আছে, ব্রেক আছে, তেল দিয়ে চলে, পা দিয়ে কিক করে স্টার্ট করতে হয়, 2টা চাকা আছে, জিনিসটা কি? মোটর সাইকেল। হয় নাই, এটা হবে বাইক। স্যার, আপনি তো আমাকে 2টা প্রশ্ন জিজ্ঞেস করলেন, আমি আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি। আচ্ছা কর। বলেন তো, গায়ে হলুদ হচ্ছে, অনেক মানুষ দাওয়াত করে খাওয়ানো হচ্ছে, গান বাজনা বাজছে, সবাই অনেক খুশি, জিনিসটা কি? বিয়ে। হয় নাই, এটা হবে আপনার বাপের বিয়ে। তুই বড় হয়ে কি হতে চাস? আমি বড় হয়ে একটা মিষ্টির দোকান দিব, মিষ্টি খাবো আর বেচবো, মিষ্টি খাবো আর বেচবো, বুঝেছিস? হ্যাঁ বুঝলাম, তোর মতো পোলারা এই কারণেই বড় হয়ে গার্লস স্কুলের হেডমাস্টার হতে চায়। স্যার, কালকে আমার বাসায় ডাকাত এসেছিল। তা ডাকাত কি কি নিয়ে গেছে? আমার স্বর্ণের গয়না সব নিয়ে গেছে। যাক, আপনার ইজ্জত বেঁচে গেছে। ওটা বেচেই তো গয়নাগুলো কিনেছিলাম। কিরে বল্টু, তোর পরীক্ষা কেমন হয়েছে? বাবা, ওরা যে প্রশ্ন করছে আমি কিছুই বুঝতে পারিনি, আর আমি যা উত্তর দিয়ে আসছি ওরাও কিছুই বুঝতে পারবে না। বল্টু, তোর মন খারাপ কেন? আমার বাবা আমাকে কালকে অনেক মেরেছে। কেন, তুই কি করছিলি? আমি আমাদের বাসার দেয়ালে প্রস্রাব করে আমার নাম লিখেছিলাম। তাহলে তো মারবেই। আরে না, এই কারণে মারে নাই, তাহলে? আমার হাতের লেখা খারাপ ছিল তাই মেরেছে। বল্টু, তুই কখনো বোকা গাদা লোকেদের সাথে কথা বলবি না। কেন স্যার? বোকা আর গাদা লোকেদের সাথে কথা বললে তুইও তাদের মতো হয়ে যাবি। ঠিক আছে স্যার, আমি আপনার সাথে আর কথা বলবো না। বল্টু, কালকে শুনলাম তোর বাবা নাকি ব্যাংক ডাকাতি করতে গিয়ে ধরা পড়ছে। হ্যাঁ, ঠিক শুনেছস। তা কিভাবে ধরা পড়লো? আর বলিস না, যে ব্যাংক থেকে ডাকাতি করেছিল সে ব্যাংকেই বাবা নিজের অ্যাকাউন্টে টাকাগুলো জমা রাখতে গেছিল। আপনার সমস্যা কি? ডাক্তার সাহেব, আমার বউয়ের পেট ব্যথা করছে আর বমি বমি লাগছে। কনগ্রাচুলেশন, মিষ্টি খাওয়ান, আপনার বউয়ের বাচ্চা হবে। ও, পচা ডিম খেলে বাচ্চা হয়? জানোস দোস্ত, আমি 2টা গোল্ড ফিশ কিনেছি, একটার নাম রেখেছি একটা আর আরেকটার নাম রেখেছি 2টা। এরকম অদ্ভুত নাম রেখেছস কেন? আরে, একটা মরে গেলে 2টা থাকবে আর 2টা মরে গেলেও একটা থাকবে। বল্টু বলতো, একটা 18 মাসের বাচ্চা আর একটা 18 বছরের ছেলের মধ্যে মিল কোথায়? স্যার, দুইজনেই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে। জানোস দোস্ত, কালকে একটা মেয়েকে মেসেজ দিছি, কিন্তু ওই মেয়েটা আমাকে কোনো রিপ্লাই দেয় নাই। পরে? এ থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি। কি জিনিস? মেয়েদেরকে মেসেজ দেওয়ার থেকে একটা কুত্তাকে ঢিল মারাও ভালো। কেন? কুত্তার কাছ থেকে কমপক্ষে রিপ্লাই তো পাওয়া যায়। আমি যা যা চাইবো তুমি কি আমাকে সব দিতে পারবা? পারবো না কেন? বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো। মনে করো আজকে আমার শপিং করতে মন চাচ্ছে,
তাহলে তুমি কি আমাকে শপিং করাতে নিয়ে যেতে পারবা? রে আজকে তো আমার কাছে 10 টাকাও নাই। কি হলো? অবশ্যই পারবো, তবে পরীক্ষার ডেটটা একটু পিছানো যায় না? আচ্ছা বল্টু, বলতো বিয়ের দিন বউকে এত সুন্দর করে সাজানো হয় কেন? স্যার, গিফট যত কম দামি হোক না কেন, এর প্যাকেজিং কিন্তু ভালো করতে হয়। বল্টু, তুই বড় হয়ে কি হতে চাস? বাবা, আমি বড় হয়ে আর্মিতে সৈনিক হব। সৈনিক হওয়া তো অনেক রিস্কের ব্যাপার, শত্রুরা মেরে দিতে পারে। বাবা, তাহলে আমি শত্রু হব। জানোস দোস্ত, সেদিন বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছিলাম, তখন একটা ভিক্ষুক আসলো, আর বাস স্ট্যান্ডে যারা দাঁড়িয়ে ছিলাম তাদের সবার মায়া হলো, আর সবাই ভিক্ষুককে 10 টাকা করে দিল। আমিও তাকে 10 টাকা দিলাম। তারপর তার মোট 100 টাকা জোগাড় হয়ে গেল। আমরা বাসের জন্য ওয়েট করতে থাকলাম, আর সে একটা ট্যাক্সিতে করে চলে গেল। কিরে বল্টু, 2 দিন স্কুলে আসোস নাই কেন? স্যার, গত পরশুদিন আমি একটা নতুন জাইঙ্গা কিনছি, এই খুশিতে স্কুলে আসি নাই। তাহলে কালকে স্কুলে আসোস নাই কেন? কালকে আমি স্কুলে আসতাছিলাম, যখন আপনার বাড়ির সামনে দিয়ে যাইতাছিলাম তখন দেখি আপনার নতুন একটা জাইঙ্গা রোদে শুকাচ্ছে। আমি মনে করছি আপনিও এই আনন্দে স্কুলে আসবেন না। বাবা, আমি ক্লাস 9-এ উঠেছি, এখন আমি সায়েন্স, কমার্স নাকি আর্টস নিব? আমার কি টাকার অভাব পড়ছে? তুই 3টাই নিয়ে নে। কিরে বল্টু, তোর মন খারাপ কেন? এমনিতেই বাবা। আরে, আমাকে নিজের বন্ধুর মতো ভেবে বলে ফেল। আর বলিস না, তোর ভাবি আমার উপর রাগ করেছে। আঙ্কেল, আমি নতুন টাচ মোবাইল কিনেছি। বাহ, খুব ভালো। তা আগে কিভাবে কাজ চালাইতা? আগে বাটন মোবাইল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল, আমি মোটর সাইকেল কিনেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আগে আমি সাইকেল দিয়ে কাজ চালাইতাম। আঙ্কেল, আমি বিয়ে করেছি। তা আগে কি দিয়ে কাজ চালাইতা? আমি কারো মুখের দিকে একবার তাকিয়ে বলে দিতে পারি সে আমাকে নিয়ে কি ভাবছে। ম্যাডাম, তখন আপনি অনেক লজ্জা পান, তাই না? স্যার, আমি একটা কবিতা লিখেছি, কবিতাটা পড়ে শোনাবো? ভালো কবিতা হইলে শোনা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা। বাবা বাবা। গাড়ি কেনার টাকা নাই তাই কিনেছি হুন্ডা, আপনার মেয়েকে না পেলে হয়ে যাব গুন্ডা। দোস্ত, আমি চিন্তা করতেছি বিয়ের পর আমার ছেলের নাম রাখবো সর্বনাশ। কেন? যাতে আমি আমার শাশুড়িকে বলতে পারি আপনার মেয়েকে বিয়ে করে আমার সর্বনাশ হয়েছে। ভাই, আপনার দোকানে চিরুনি আছে? হ্যাঁ ভাই, আমার দোকানে চিরুনি আছে। আচ্ছা, একটা চিরুনি দেখান তো। এই নেন। ভাই, চিরুনিটা কি ভালো হবে? হ্যাঁ ভাই, চিরুনিটা অনেক ভালো, আমি নিজেও এটা ব্যবহার করি। স্যার, আইফোন কিনছি। দেখি তো তোর আইফোনটা। কিরে, তুই না বললি আইফোন কিনছস, কিন্তু এটা তো অ্যান্ড্রয়েড ফোন। আরে স্যার, আই তো নোয়াখাইল্লা, তাই আই নোয়াখাইল্লার ভাষায় কইছি আইফোন কিনছি, মানে আমি ফোন কিনছি। কিরে বল্টু, তুই আজকে স্কুলে লেট করে আসলি কেন? স্যার, যে মুরগির শব্দের কারণে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠতাম, সে মুরগিটাকে কালকে আমরা খেয়ে ফেলেছি, তাই আজকে দেরি হয়ে গেছে। মনে কর বল্টু, তোর কাছে 10 টাকা আছে, সেখান থেকে কেউ 2 টাকা নিয়ে গেল, তাহলে তোর কাছে কয় টাকা থাকে? 10 টাকা থাকে। আরে 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো নিয়ে গেল একজনে। আমার কাছ থেকে কেউ টাকা নিয়ে যাবে, আপনি এটা ভাবলেন কিভাবে? আরে মনে কর কেউ তোর কাছ থেকে জোর করে 2 টাকা নিয়ে গেল, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। অনেকদিন পর আমাদের দেখা হলো। দূর, এই সময়েই কারেন্টটা চলে গেল। ওহ, অনেকক্ষণ পর কারেন্ট আসলো। আগে যদি জানতাম এতক্ষণ অন্ধকার থাকবে, তাহলে সুযোগের সদ্ব্যবহার করতাম। কি করতে তাহলে?
অনেকগুলো চুমু খেতে পারতাম। আই হাই, এতক্ষণ তাহলে কে ছিল? জানো, আই লাভ ইউ। এখন তুমি আমাকে বলো তো। কি? দাঁড়া, তোর বাপেরে কইতাছি। আরে আরে, আমার বাপের কয়ে লাভ নাই, আমার বাপে বিয়া করছে। বল্টু, তুই কালকে রাত কয়টা পর্যন্ত পড়ালেখা করেছিলি? বাবা, আমি কালকে রাত 12টা পর্যন্ত পড়ালেখা করেছিলাম। কালকে তো রাত 10টা বাজেই কারেন্ট চলে গেছিল, এরপরে তো আর আসে নাই। দেখছো বাবা, আমি এতই মনোযোগ দিয়ে পড়ছিলাম যে কারেন্ট কখন চলে গেছে টেরই পাই নাই। এই ছেলে, ধূমপান করা ভালো না। ধূমপান করলে মানুষ তাড়াতাড়ি মরে যায়। আমার দাদা 100 বছর বেঁচে ছিলেন। তিনি কি ধূমপান করতেন? তিনি নিজের চরকায় তেল দিতেন। ডাক্তার, আমার শরীর অনেক দুর্বল লাগে, কিছু করেন। এই নেন আনারস খান, আপনার শরীরে ভিটামিন সি এর অভাব রয়েছে, এই জন্যই শরীর দুর্বল লাগে। দুধ খায় আনারস খাইলে নাকি মানুষ মরে যায়? হ্যাঁ, মরে যায়। না, তাইলে আনারস খাওয়া যাইবো না। মাত্র গার্লফ্রেন্ডের সাথে দেখা করে আসলাম। কি? আরে, আমার গার্লফ্রেন্ড আমারে দুধ চা খাওয়াইছে। আপনি কি মনে করছিলেন? পড়ালেখা হইল মৌলিক অধিকার, কিন্তু তোরা তো পড়ালেখার ধারের কাছেও নাই। স্যার, বস্ত্র মানে পোশাক আশাক তো মৌলিক অধিকার। তো তা এটা আপনার মেয়েকে একটু বললেন। বিয়ের আগে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড যদি একসাথে ঘুমায় তাহলে কি কোনো পাপ হয়? ঘুমাইলে তো পাপ হয় না, কিন্তু সমস্যা হলো তোরা তো ঘুমাস না। জানোস দোস্ত, আমি একদিন হেঁটে হেঁটে যাইতেছিলাম, তখন দেখি এক লোক মাথায় করে মোজা আর জাইঙ্গা 10 টাকা করে বিক্রি করতেছে। তারপর এত কম দাম দেখে আমি এক জোড়া মোজা কিনলাম। তা মোজাগুলা কিরকম? আর বলিস না, এই মোজাগুলো পরে আমার পায়ের আঙ্গুলগুলো ছিলে গেছে। ভাগ্য ভালো যে সেই দোকানদারের কাছ থেকে জাইঙ্গা কিনি নাই। বল্টু, তুই আমার বাসায় অনেক বছর ধরে কাজ করতেছস, কিন্তু তুই এই বছর অনেক ভালো কাজ করেছিস, এই জন্য আমি তোকে 10,000 টাকার চেক দিলাম। স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এভাবে ভালো কাজ করতে থাকলে পরের বছর ওই চেকটাতে সাইন করে দিব। জানোস দোস্ত, আমার বউ পানিকে খুব ভয় পায়। কি বলস? তুই কেমনে বুঝলি তোর বউ পানিকে ভয় পায়? কালকে বাসায় ফিরে দেখি আমার বউ সিকিউরিটি গার্ডকে নিয়ে বাথটবে গোসল করতেছে। আচ্ছা বল্টু, আমার কোন জিনিসটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগে? তোমার ওই গোল গোল জিনিসগুলো, যেটার চারপাশে সাদা আর মাঝখানে কালো। শয়তান, তুই কি বলতে চাস? আমি তো তোমার চোখের কথা বলেছিলাম, তা তুমি কি ভেবেছো? দোস্ত, তোর বউরে আজকে আমি গোসল করার সময় দেখেছি। হারামি, তোরে আজকে আমি মেরেই ফেলবো। কিরে, রাগ করতাছস কেন? তুই আমার বউয়ের গোসল দেখবি কেন? আরে শোন, আজকে সকালে আমি গোসল করতেছিলাম, তখন তোর বউ রাস্তা দিয়ে হাইটে যাইতেছিল, আমি জানালা দিয়ে দেখছি। বাবা, আমি শিওর তোমার আর আম্মুর লাভ ম্যারেজ হয়েছিল। হ্যাঁ, তুই কিভাবে বুঝলি? না মানে, তোমাদের বিয়ের তারিখ আর আমার জন্মের তারিখের মাত্র 5 মাসের পার্থক্য। মাত্র 149 টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। আচ্ছা ভাই, আপনি যে ওকালতি করেন তা আপনার ফি কত? কেউ যদি আমাকে 3টা প্রশ্ন জিজ্ঞাসা করে তাহলে আমি তার কাছ থেকে 50,000 টাকা নেই। ওরে বাবা, এত বেশি টাকা নেন কেন? আমি অনেক দিন ধরে ওকালতি করি, তাই এত বেশি টাকা নেই। আচ্ছা, এইবার আপনার তৃতীয় প্রশ্নটা জিজ্ঞাসা করে আমাকে আমার টাকা দিয়ে দেন। ভাত খাবো, ভাত এনে দাও। ভাত কোথায়? রান্নাঘরে। বল্টু, তোর এত সুন্দর গেঞ্জি কত টাকা দিয়ে কিনেছস? এই গেঞ্জির দাম আমি জানি না। কেন, গেঞ্জি কেনার সময় কি তুই দোকানে ছিলি না? আমি দোকানে ছিলাম ঠিকই, কিন্তু দোকানদার ছিল না। তোরা সবাই প্রতিদিন দাঁত ব্রাশ করবি, না হলে দাঁত মজবুত হবে না, দাঁতে পোকা ধরে যাবে এবং দাঁত তাড়াতাড়ি পড়ে যাবে। মিথ্যা কথা বলেন কেন? মিথ্যা কথা মানে? গরু, ছাগল, বাঘ, সিংহ এরা তো কোনোদিন দাঁত মাজে না, তাহলে এদের দাঁত পড়ে যায় না কেন?
বল্টু, আমার একটা ছোট ভাই হয়েছে। তোর ভাইয়ের নাম কি রাখছর? এখনো কোনো নাম রাখি নাই, তুই একটা ভালো নাম বল। তুই তোর ছোট ভাইয়ের নাম রাখ এলাকা। কেন? কারণ তুই সবাইকে বলতে পারবি তুই এলাকার বড় ভাই। এই বল্টু বলতো, মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না কেন? আজকাল মানুষের যা স্বভাব, ওই ডিম ভেজে খেয়ে ফেলবে, তাই মশারা পরিষ্কার জায়গায় ডিম পারে না। আপনি আর আপনার স্বামীর মধ্যে কি হয়েছিল যে আপনি তাকে চড় মারলেন? আমার স্বামী সকালে ঘুম থেকে উঠে বলতাছিল, নিপুণ তুমি কোথায়? এই সাধারণ বিষয়ে আপনি চড় মারলেন? সাধারণ বিষয় কেন বলছেন? আমার নাম টুনি। বল্টু বলতো, বর্ষাকালে সব থেকে সাহসী কাজ কোনটা? স্যার, আপনার যদি দুইটা জায়গা থাকে তাইলে দুইটা একসাথে ধুয়ে দেওয়া। বল্টু, কালকে যে পড়া দিছিলাম সবগুলা শিখছর? স্যার, কালকের পড়াগুলো শিখতে পারি নাই, মাফ করে দেন। কানে ধর। জি স্যার, কি বলেন? এরকম বেয়াদবি আমি করতে পারবো না। কানে ধরবি নাকি আমি তোর কাছে আসবো? না না, আপনার কষ্ট করে আসতে হবে না। আপনি এত করে বলতাছেন, ঠিক আছে আমি নিজে আসতেছি আপনার কান ধরতে। আমার যে কেন 200 বছর আগে জন্ম হলো না। কেন, তোর কি হয়েছে? আর কইেন না স্যার, এত ইতিহাস মুখস্থ করতে ভাল লাগে না। স্যার, ভুলেও কখনো ডাক্তার আর উপরওয়ালাকে রাগাবেন না। কেন? কারণ উপরওয়ালা রেগে গেলে ডাক্তারের কাছে পাঠিয়ে দেয়, আর ডাক্তার রেগে গেলে উপরওয়ালার কাছে পাঠিয়ে দেয়। কি রে বল্টু, তোর এত খুশি খুশি লাগতেছে কেন? পরিমণি আজকে ফেসবুকে একটা ছবি ছাড়ছে, আর ছবির উপরে লেখছে, এত গরমে মন চাই ফ্যানের নিচে শুয়ে থাকি। তাইলে তুই এত খুশি কেন? আমি ওই ছবির নিচে কমেন্ট করছি, তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, আমি আপনার মস্ত বড় ফ্যান। বাবা, আমাকে কিছু টাকা দাও। কেন? আমার পকেট খরচ লাগবে। কালকে থেকে তুই শুধু জাইঙ্গা পরবি, প্যান্ট পরার দরকার নাই। সবাই শোনেন, কালকে থেকে আমরা মাদক বিরোধী আন্দোলন করব। কাউকে কোথাও মদ খেতে দেখলে তাকে পুলিশের কাছে ধরিয়ে দিব। নেতা সাহেব, কালকে থেকে কেন? চলেন আজকে থেকেই শুরু করি। আরে না না, আজকে রাতে আমার বাসায় একটা ডিজে পার্টি আছে। আজকেও এত বিশ্রী গন্ধ আসতেছে। এই বল্টু, তোর মোজা থেকে গন্ধ আসতেছে। তোরে না আমি গতকাল বলছিলাম মোজা চেঞ্জ করে আসতে? স্যার, চেঞ্জ করেই তো আসছি। ডান পায়েরটা বাম পায়ে, বাম পায়েরটা ডান পায়ে। তুই কালকে থেকে মোজা পরে স্কুলে আসবি না। কিরে, আজকেও তো মোজার গন্ধ করতেছে। তোরে না বলছিলাম মোজা পরতে না? স্যার, পরি নাই তো। জানি মোজা পরলে আপনি রাগ করবেন, এই জন্য পকেটে কইরা নিয়ে আসছি। আপনি কি আমার মেয়েকে প্রাইভেট পড়াতে পারবেন? হ্যাঁ, আমি প্রাইভেট পড়াই, তাই আপনার মেয়েকে আমি প্রাইভেট পড়াতে পারবো। আমার মেয়ে ক্লাস 10-এ পড়ে, অঙ্কে খুব কাঁচা। ওরে ভালো করে অঙ্ক শিখাইতে হবে। আরে আপনি কোনো টেনশন করেন না, আমি ক্লাস 10-এর অঙ্ক খুব ভালো পারি, কারণ আমি ক্লাস 10-এ 3 বছর আছিলাম তো। জানোস দোস্ত, কালকে আমি একটা বাসে করে যাইতাছিলাম, সেই বাসটা অ্যাক্সিডেন্ট করছে। কেমনে অ্যাক্সিডেন্ট করলো? ড্রাইভারের পিছনের সিটে একটা ছেলে আর একটা মেয়ে বসে প্রেম করতেছিল, আর এটা ড্রাইভার বারে বারে পিছনে তাকিয়ে দেখতাছিল, আর এই জন্য বাসটা অ্যাক্সিডেন্ট করছে। ও, এবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবছিল। এই বল্টু বলতো, ফ্রিজ আর ফেসবুকের মধ্যে মিল কোথায়? স্যার, দুইটাতে কিছু থাক আর না থাক, বারে বারে খুলে দেখতে মন চায়। আপনার দোকানে যে দুধ আছে ওইগুলা কি আপনার? হ্যাঁ, ওইগুলা আমার দুধ। না, তাইলে নিব না। কেন? কারণ আম্মু আমারে গরুর দুধ নিতে বলছে। দোস্ত বলতো, গার্লফ্রেন্ড আর সিগারেটের মধ্যে মিল কোথায়? বলতে পারলাম না, তুই বল। দুইটাতে মাঝে মাঝে ঠোঁট না লাগাইলে ভিতরের আগুন নিভে যায়। আচ্ছা বল্টু বলতো, পৃথিবীর সব থেকে বেশি বজ্রপাত কোথায় হয়? ইন্ডিয়ান টিভি সিরিয়ালে।